হাই। তো আমরা অনেকদিন পর মিনি কিচেনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের মিনি কিচেনে করা হবে মিনি বেবি নান আর পনির কারি। চলো তাহলে করতে শুরু করে দিই আমরা। তো আমি পেঁয়াজ আর টমেটো গুলো কেটে নিচ্ছি, আর আমি এবার ময়দাটা মেখে নেব। আর এখানে সবকিছু রান্নার সরঞ্জাম আছে। তো আমি পেঁয়াজ গুলো আর টমেটো গুলো কেটে নিচ্ছি, আর আমি এখানে ময়দাটা ঢেলে নিয়েছি, ময়দাটা মেখে নেব। এবার নুন দিয়ে দিচ্ছি, চিনি। আমি এবার এখানে বেকিং সোডাটা দিয়ে দেবো, বেকিং পাউডার দিয়ে দেবো। আর আমি পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি। প্রচন্ড চোখে ঝাঁঝ লাগছে, তাও আমি ছোট ছোট করে কাটার চেষ্টা করছি। এবার তেলটা দিয়ে দেবো, সাদা তেল। মিনি কিচেনে সবকিছু করতে ভালো লাগে, শুধু পেঁয়াজ কাটতে ভালো লাগে না। কিন্তু আগের দিন পেঁয়াজ কেটে হাত কেটে ফেলেছে, তাই আমাকেই দায়িত্বটা নিতে হলো। আর এখানে পেঁয়াজ দুটো নিয়েছি দেওয়ার জন্য, একটা কাটা হয়ে গেছে আর একটা কাটা। এবার এটা আমি টক দই দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ টক দই নেব আর ফেটিয়ে নেব। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার ময়দার সাথে মিশিয়ে দেবো। তো আমার পেঁয়াজ গুলো কাটা হয়ে গেছে, এবার আমি টমেটো গুলো কেটে নেবো। তো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর টমেটোও কেটে ফেলেছি। আর এটা হচ্ছে রসুনের পেস্ট, আর এটা হচ্ছে আদার পেস্ট। আর এখানে রয়েছে পনির। এবার আমি কেটে নেওয়া হবে। আমি এবার পনির গুলোতে একটু নুন মাখিয়ে নিই। আর দিদি ততক্ষণ উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেলটা দিয়ে দেবো।
ও ততক্ষণ পনির গুলো ভেজে নিচ্ছে আর আমি এইগুলো গোল পাকিয়ে নিচ্ছি। এগুলো এখন গোল পাকিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেবো। কত বড় করছিস? তো আমার এই বেবি নানটা হয়ে গেছে। আজকে রান্নাটা করতে দেরি করা হয়েছিল বলে দেখো কত সন্ধে হয়ে গেছে। এবার কি করে এত তাড়াতাড়ির মধ্যে শেষ হবে ওটাই ভাব। আসলে মনু কলেজ গিয়েছিল, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এবার আমি এতে রসুন বাটাটা দিয়ে দেবো। দেখো এখানে বেবি নান গুলো একটা একটা করে ভেজে নিই। আমি এতে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি এতে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার এটা কষিয়ে এসেছে, আমি একটু জল দিয়ে দেবো। এরপর পনির গুলো দিয়ে দেবো। পনির গুলো দিয়ে দেবো। আমি 2 চামচ এতে নুন দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দেবো। আমি এতে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু গরম হোক, তারপরে আমি আস্তে আস্তে বেবি নান গুলো দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে দিয়েছি, আর গরম হোক একটু। আর এখানে তো সব কটা রেডি হয়ে আছে। তো আমি একটা বেবি নান দিয়ে দিয়েছি। আমি ভালো করে এপাশ ওপাশ ভেজে নেব। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
দেখো আমাদের নানটা কতটা ফুলেছে, কি সুন্দর ফুলেছে। সব কটা বেবি নানি ভালো ভালো ফুলছে। এইটা সব থেকে বেশি ফুলেছে, এই নানটা কি সুন্দর ফুলেছে, দেখো অনেকটা ফুলেছে। এই হলো আমাদের বেবি নান আর এই হলো আমাদের পনির। তো কেমন হয়েছে এখনো টেস্ট করে দেখিনি, কারণ তাড়াতাড়ি করে করতে হবে। হ্যাঁ, সন্ধেটা নেমে গেছে, ওই জন্য আর টেস্ট করা হয়নি। এখন এবার টেস্টটা করে দেখবো। তো আমি আমার প্লেটটা